গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে হচ্ছে যে দেখাবো এটা ফ্লায়ার ডিজাইনের থার্ড পার্ট। সো এখানে যেসব আমাদের ইনকমপ্লিট কাজ ছিল সেগুলো করব। আমরা এখানে লিখেছিলাম, টেক্সট লিখেছিলাম, এগুলো সবগুলো টেক্সট আমাদের যেটা হবে যে এগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল জি প্রেস করব। জি প্রেস করার পর এখানে আমরা লিখে দিতে পারি যে অল টেক্সট। অল টেক্সট নামে আমরা এখানে কাজ করতে পারি, কিংবা হয়তো কিসের টেক্সট এগুলো আমরা আলাদা আলাদা করে দিতে পারি। ওকে, সো আমরা এখানে অল টেক্সট লিখেই এখানে কাজ করব। দেন আমরা এটা লোগোর নিচে নিয়ে আসছি। ওকে, ডান। এখন আমরা মাঝখানের দিকে কাজ করব। যেমন এখানে হয়তো আপনার ডিজাইন থাকবে কীরকম, এখানে আমি জাস্ট ক্লিক করি। হোয়াই চুজাস এই টাইপের থাকে, হোয়াই চুজাস, বাট এটা কিন্তু করে দিতে হবে রাইট লেফট অ্যালাইনমেন্ট। ওকে, সো এটার কালার আমরা ইচ্ছা মতো কালার দিতে পারি। যেমন সাপোজ এটার কালার আমরা এই কালারটা দিয়ে দিতে পারি ডিজাইনের জন্য, এবং আমরা পাশে দিতে পারি অ্যাবাউট আস। সেম জিনিসটা আমরা এখানে কপি করে নিতে পারি। এটা না, জাস্ট আমরা এই টেক্সটটা কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর এখানে আমরা দিতে পারি অ্যাবাউট আস, অ্যাবাউট আস। ওকে, এইভাবে আমরা এখানে দিয়ে দিতে পারি। আসটা এখানে আমরা হোয়াইট করে দিই, হোয়াইট দেন চেক, ডান। এখন হচ্ছে যে আমরা নিচে কিছু টেক্সট দিব, এখানে আমরা কিছু আইকন দিব। ওকে, সো আমি এখান থেকে জাস্ট এটার মধ্যে যেসব আইকন আছে সেগুলো নিয়ে আসছি। যেমন কাস্টম শেপ টুল থেকে, যদি এখান থেকে কোনো এখান থেকে আমরা আইকন চুজ করবো। সাপোজ আমরা এটা ইউজ করবো এখানে স্টার মার্কিং। সো আমরা স্টার মার্কিংটা ইউজ করলে অলটা শিফট প্রেস করে আমরা এখানে কাজ করব। দেন স্ট্রোকটা অফ করে দিব। অ্যান্ড আমরা ফিলটা এখানে কালার দিতে পারি, এই কালারটা দিতে পারি। ওকে, ডান। ওকে, এবং আমরা এখান থেকে স্টার্ট করতে পারি। এখন আমরা লোরেম ইপসাম থেকে আমরা টেক্সট নিয়ে আসবো। সো আমরা লোরেম ইপসামে যাব। সো লোরেম ইপসাম থেকে আমরা কিছু টেক্সট নিই এখান থেকে। ওকে, আমরা লোরেম ইপসাম থেকে এখান থেকে কপি করে নিব কিছু টেক্সট। জাস্ট কোথায় থেকে করা যায়, এখান থেকে আমরা টেক্সটটা কপি করে ফেলছি। কন্ট্রোল সি কপি, দেন হচ্ছে যে আমরা এখান থেকে পেস্ট করে দিব। সো পেস্ট করার জন্য আমরা এখানে ড্র্যাগ করে দেখে দিব যে কতটুকু জায়গার মধ্যে আমরা এখানে পেস্ট করছি। আমরা পেস্ট করেছি, বাট এখানে লেখা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে এটা কালার চেঞ্জ। ওকে, আমরা এখানে জাস্ট অল সিলেক্ট আছে, এবার আমরা 8 করে দেই, ডান। ওকে, অ্যান্ড আমরা সেম জিনিসটাই জাস্ট আমরা এখান থেকে জাস্ট কি করে দিব এভাবে। দেন আমরা এই জিনিসটাই আমরা কপি করে ফেলছি, 3টা করে ফেলবো। ওকে, আমরা এটা 3টা করে ফেললাম। এটা একটু উপরে উঠিয়ে দেই, ডান। এবার আমরা অ্যাবাউট আস আমরা কিছু লিখতে পারি এখানে। অ্যাবাউট আস আমাদের সম্পর্কে কিছু লিখতে পারি। সো আমাদের একটু কপি করা আছে টেক্সট। সো আমরা এখানে জাস্ট ড্র্যাগ করে দেখিয়ে দিব যে কতটুকুর মধ্যে আমরা টেক্সট দিব। হ্যাঁ, জাস্ট আমরা এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, ডান। আমাদের এটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে যে আমাদের মাঝখানের কাজ। ওকে, সো আমাদের এইটুকু যে হলো সেটুকু আমাদের টেক্সট অ্যান্ড শেপগুলো আলাদা করতে হবে। সো আমাদের এইসব যে আইকনগুলো আছে, সো আইকনগুলো আমরা আলাদা করে ফেলবো, এবং যেসব টেক্সট আছে সো সেসব টেক্সটগুলো আপনাকে আলাদা করতে হবে, যেন এখান থেকে খুব সহজেই যে ডিজাইন কিনবে সে যেন আপনার ডিজাইনটা কাস্টমাইজ করতে পারে। সো অ্যাবাউট আস আমরা একটু উপরে নিয়ে যাব, চুজাস অ্যাবাউট আস, এবং এটা নিচে আসবে। সিরিয়ালি থাকবে, সোজা ব্যাপার সিরিয়াল করতে হবে, যেন অ্যাবাউট আস এখানে, দেন এটা এখানে, এটা একদম লাস্টে, এটা নিচে যাবে, তারপর এটা উপরে যাবে। ঠিক আছে, এটা সেকেন্ড, থার্ড, এটা কোথায়, এটা একদম ফার্স্ট। সো এটা ফার্স্টে নিয়ে যাই। সো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ডে না, এটা হবে থার্ডে। সো আমরা থার্ডে দিয়ে দিব এটাকে, এটা থার্ডে, এবং এটা লাস্টে। ওকে, ডান। এগুলো আমরা সবগুলো টেক্সট। সো আমরা অল টেক্সটের মধ্যে নিয়ে যেয়ে ছেড়ে দিই, অল টেক্সট, ডান। শেপটা আমরা অফ করে দিচ্ছি। এগুলো হচ্ছে যে আইকন। সো আমরা এগুলো আইকনের মধ্যে ছেড়ে দিই, আইকন, ব্যাস। এবার কাজ হচ্ছে আমাদের এটা নিয়ে। সো এখানে আমরা একটা ইমেজ ইনক্লুড করব। যেমন ফ্লায়ারের মধ্যে বেশিরভাগ এখানে ইমেজ থাকে। সো আমি ইমেজের উপর আমরা কোনো একটা টেক্সটও লিখতে পারি। যেমন এটা এই টাইপের টেক্সট হতে পারে, যেমন
ধরেন আমরা যদি সেন্টার লাইন দেই, সেন্টার লাইন দেওয়ার পর আমরা এখানে লিখতে পারি যেমন উই মেক, আচ্ছা আমাদের ক্যাপস লক করে দেই, উই মেক your business better from others. আচ্ছা এখান থেকে আমরা টেক্সটগুলো ফন্ট সাইজ বড় করে দিব, আমরা 25 করে দিতে পারি। ওকে, দেন আমরা কন্ট্রোল টি প্রেস করে এখানে আমরা লিডিং ভ্যালুটা বাড়াতে পারি, অল সিলেক্ট কন্ট্রোল টি, এখান থেকে লিডিং ভ্যালুটা আমরা বাড়িয়ে দিতে পারি। যেমন এখানে আমরা 25 করে দেওয়ার পর লিডিং ভ্যালু এটা 1.5 গুণ যেতে হবে, সো আমরা 35 অথবা তার সামথিং কিছু এখানে করে দিতে পারি। ওকে, এবং এটা আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, মাঝখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটের কালারটা আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, ডান। এখন বিষয় হচ্ছে যে ডিজাইনটা এরকমই থাকবে না, ডিজাইনটা এরকম থাকবে না। নিচে যে আমাদের একটা শেপ দিয়েছি, এই যে এই শেপটা আমি রেখেছিলাম, এই শেপটাতে উপর আমরা কি করব যে এটার মধ্যে ইমেজ দিয়ে দিব। ওকে, সো ইমেজটা দিয়ে দেবো কি করে, দেখেন আমি জাস্ট কন্ট্রোল জে প্রেস করছি, জে প্রেস করে এটা কপি হয়ে গেল। ওকে, তো এটা থাকবে আমাদের টপে, এটা একদম টপে থাকবে। এখন এটা আমরা রাস্টারাইজ যদি করে ফেলি, জাস্ট এটা রাস্টারাইজ করে ফেলি, দেখেন রাস্টারাইজ, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এখানে হচ্ছে ইমেজ হিয়ার, ইমেজ হিয়ার। ওকে, সরি এটা ব্যাকগ্রাউন্ডে আসলে ইমেজ হিয়ার লেখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড হবে এটা, আর ইমেজ হবে হচ্ছে যে এটা ইমেজ হিয়ার। ওকে, সো অ্যান্ড এটা আমি কেন রাখলাম, দেখেন আমি সাপোজ এখানে একটা ইমেজ ইনক্লুড করে দেখাই আপনাদেরকে, এটাকে প্লেস করব আমরা। তো প্লেস করার পর আমরা হচ্ছে যে কি ডিজাইন করছি এখন, ফ্ল্যাট ডিজাইন আমরা জাস্ট এখান থেকে আমরা দেখেন একটা ইমেজ নিয়ে আসি, প্রজেক্ট ফ্ল্যাট, এখান থেকে আমাদের কোনো ইমেজ নেই, সো আমরা গুগলে যাব, গুগলে সার্চ করে আমরা ইমেজ নিয়ে আসব, কর্পোরেট অথবা আমরা যে আগে সোশ্যাল মিডিয়াতে যে একটা ইমেজ ইউজ করেছিলাম সেই ইমেজটা আমরা এখান থেকে ইউজ করতে পারি, ওয়ার্ক থেকে এই ইমেজটা আমরা ইউজ করতে পারি। সো জাস্ট এটা যদি আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দেই তা হবে। ওকে, সো কর্পোরেট এটা আমরা ইউজ করি, এটা ভালো মোটামুটি। ওকে, জাস্ট আমরা কন্ট্রোল এস প্রেস করে আমরা সেভ করে দিলাম। এখন কিন্তু আমরা ইমেজ কিন্তু এটা নিচে ঠিকই আছে, বাট এই যে এইটার কারণে আমাদের কিন্তু এটা দেখা যাচ্ছে না। সো এটা কি করে হবে সেটা এখন মেইন ফ্যাক্ট। সো এটা হওয়ার সিস্টেমটা কি, আমার এখান থেকে দেখেন অপাসিটি আছে, সো অপাসিটিটা জাস্ট কমিয়ে দিতে হবে। দেখেন অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, তাহলে আমাদের একটা কাজ হচ্ছে। এবং এটা আমাদের আসলে লেয়ারটা আরেকটা নিচে রাখতে হবে এখানে, এবং এটা আমাদের জাস্ট এভাবে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। ওকে, মাস্ক করে দেওয়ার পর এটা দেখেন আমি অপাসিটিটা কমিয়ে অথবা বাড়িয়ে যেভাবে করে দিতে পারবেন। এটা হচ্ছে যে ইমেজ, জাস্ট কপি হচ্ছে ইমেজ। ওকে, ডান। এটা আমাদের টেক্সটে যাবে, অল টেক্সট ডান। আমাদের ডিজাইন কিন্তু রেডি। ওকে, সো কেউ আপনার বায়ার যখন এখানে ডিজাইন কিনবে তখন লোগো রিপ্লেস করতে পারবে, তারপর হচ্ছে যে আপনার যে ইমেজটা দিলাম আমরা সেই ইমেজটা রিপ্লেস করতে পারবে। জাস্ট এখান থেকে সেই ইমেজে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবে এবং সেখান থেকে ইমেজটা চেঞ্জ করে ফেলবে, তাহলে ইমেজ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কালার কিন্তু চেঞ্জ করতে হবে না, আপনার যে কালার আছে সেটা কিন্তু চেঞ্জ করবে। জাস্ট আমরা ইমেজের উপর যে এখানে শেপ দিয়েছি সেটা কিন্তু আমরা কালার এখান থেকে চেঞ্জ করে দিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা অপাসিটিটা এখান থেকে কমিয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। ওকে, এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাট ডিজাইন। তো ফ্ল্যাট ডিজাইন নিয়ে আরও বেশি আপনারা প্র্যাকটিস করতে হবে, সেজন্য যেতে হবে graphicriver.net গিয়ে দেখবেন প্রচুর পরিমাণ এখানে ডিজাইন আছে। সো সেই ডিজাইনগুলো আমরা জাস্ট মানে শেখার জন্য কপি করব, শেখার জন্য মানে কপি করে শিখবো, অ্যান্ড দেন আস্তে আস্তে আপনাদের নিজের মধ্যে কনসেপ্ট চলে আসবে। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।